সুপে আদা কি কুচি করে দিয়েছিলেন নাকি পেস্ট করে? বুঝি হ্যাঁ, বলেন না। ওয়েট করে। তার মানে স্যুপটা আপনি বানিয়েছেন? খুব দারুণ বানিয়েছেন জানেন, মানে আমি না লাস্ট কবে এত ভালো স্যুপ খাইছি আমার মনে নেই। অথচ অন্তরা বললো স্যুপটা নাকি আপনার মা বানাইছে। মা হেল্প করছে। আচ্ছা, বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বললো রান্না করতে হবে, তাই খামাখা ময়লা হয়ে যাবে। ঠিক আছে, পুরান শাড়ি পরে থাকেন, তবে চোখে একটু কাজল দেবেন, আপনার চোখে অনেক মায়া। গালে মশা বসছিল, এখানে এত মশা। বাবা এরকম হাবি যাবি মেয়ে আমি ঘরে তুলবো না। মা হাবি যাবি মেয়ে মানে কি? উল্টাপাল্টা কথা বলো না, মেজাজটা খারাপ করতেছে না? আমি তরকারি গামলাগুলো সব এখন ছুঁড়ে ফেলা দেবো কিন্তু। এই তুই রাগ দেখাচ্ছিস কারে? আমি তো রাগ ডরাই। ফেলা, সাহস থাকলে ফেলা তো। না ঠিক আছে। আমি বুঝলাম না, মানে তুমি এটা কি করলা? আমি কি করলাম? তুমি বুঝতেছো না তুমি কি করছো? আমি অন্তরাকে বিয়ে করবো, আমি একাই ওকে বিয়ে করবো, আমার কারোর দরকার নাই। আর এই বাসায় যদি অন্তরার জায়গা না হয় তাহলে আমি বাসা থেকে বেরোয় যাবো, আই প্রমিস। কি করবি? কি করবো? 2 দিন ধরে যে তোরে বলতেছি, তোর বাপ যতদিন বাইচা ছিল ততদিন এই বাড়িতে থাকতে পারছি। এখন সে নাই, বিদেশ থেকে তো চাচা আইসা যদি বলে এবারে ছেড়ে দেন, তারাই থাকবে। তখন কি করবি? কি আর করবো, রাস্তা থাকবো। এটা কেমন কথা? তুই একটা ব্যবস্থা করবি না? তুই সংসারের বড় মেয়ে না? আচ্ছা মা, আমাকে দুনিয়াতে আনছো কেন? হ্যাঁ, এত কিছু দায়িত্ব আমি নিতে পারবো নাকি আমি জানি না। আমার না খুব প্রেশার ফিল হচ্ছে, প্লিজ টপিক চেঞ্জ করো। কতদিন ধরে বলতেছে এটা ইলিশ মাসান, এই সমস্ত শাকলতা পাতা দিয়ে ভাত খেতে আর ভালো লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা, ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই। কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার কি উচিত হয়নি? না না, মানে আপনি আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আরে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করেছিল। বিকাল হয়ে যাচ্ছে, একটু খাবা? এই সামনেই কোথাও গিয়ে বসি। আরে আমরা তো একসাথে যেতেই পারি, আমরা তো আত্মীয়র মতোই। হ্যাঁ, মতো কি বলতেছে, আমরা তো আত্মীয়ই। তোমার পছন্দের খাবারই খাবো। কি পছন্দ তোমার বলো? আমার পছন্দ মানে আমি সবই খাই। চলো না। আচ্ছা, তোমার আমাকে কেমন লাগে? ভালো। ভালো লাগে? আমি তোমার প্রিয়? তোমাকে না আমি আমি কি বলেছে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছে করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় কেন? মানে আমার বুকের ভিতরটা মনে হয় চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আমার বুঝতেটা কি হয়েছে আপনার? সরি, আই রিয়েলি সরি। আমরা কোনো একদিন খেতে যাবো না? হ্যাঁ, মানে আমি মা চলতে আসে না এখনো? না, ওরা এখনো শপিং করতেছে। ওদের শপিং শুরু হলে কি সহজে থামে? ও বড় মা বলছে তোমার বোঝো না, শাড়ি কিনতে। আমার বউ আসবে থেকে। আজ নাই কাল হবে না, আগে থেকে কিনে রাখছে। এত জামা কাপড় কার? কার আবার? আমাদের। ও শোনো, শুক্রবার দিন মা আসবে, মাকে শাড়ি দুটো দিয়ে দেবো, ঠিক আছে? মহিলার জন্য কিছু কিনে নেই? কি ওর জন্য কিছু কিনে নেই? না আসলে আপার অন্যের পছন্দ করা জিনিস পছন্দ হয় না, এজন্য ভাবলাম কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার। আপাকে যত দামি গিফট দিই না কেন, আপা বলবে এগুলো কি কিনছিস, আমি কি এসব পড়ি? আপার ঢং তো আমার জানা আছে, তাই আর কিনে নি। তোমার সমস্যা কি তোরা? মনিরার কথা শুনে তোমরা কেমন করো? ও মা, আমরা কই কেমন করি? আমি তো দেখছি আপার কথা বলে আপনি যেন কেমন করেন। আমি তো তোর মা জানার সময় আগেই করে দিছি মনিরার জন্য কিছু একটা আনতে। এত মানুষ আমাদের বাড়ি থেকে উপহার পায়, আর মনির আবার যাবো কেন? দাদি, আপনারা ছোট একটা ব্যাপারকে কি থেকে কি করে ফেলেন আমি না বুঝতে পারি। আরমান বোঝে কিনা জানি না। আমি আবার কি বুঝবো? তোমাদের কার মনে কি কাজ আমি কিভাবে বুঝবো? কি সুন্দর বাড়ি ঘর, কত ভালো ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, এখন আমি অনেকখানি নিশ্চিন্ত হইলাম। আল্লাহ ভরসা। কেন আজকে রাত পর্যন্ত কি অনিশ্চয়তা ছিলেন নাকি? তা তো একটু দুশ্চিন্তা ছিলই বাবা। চিন্তার কোনো কারণ নাই আপা, অন্তরা আর আরমান খুব ভালো আছে। সবচেয়ে বড় কথা ওরা দুজন সুখে আছে, এর থেকে বেশি তো আর কিছু চাওয়ার নাই। জি জি জি। ওরা শুধু সুখে থাকলে হবে না, সবাই কিভাবে সুখে থাকে সেটা চিন্তা করতে হবে। চিন্তা করে তো, ও সবার জন্য চিন্তা করে। ও তো আমার ভারী লক্ষ্মী একটা মাইয়া। মনিরা থেকে বলো কি? হ্যাঁ, সবসময় মনিরের সাথে কেন তুলনা করতে হবে? এটা তো ঠিক না। আমি তুলনা করতেছি না আরমান, আমি বোঝার চেষ্টা করতেছি যে মানে ওনার তো দুইটা মেয়ে, কার অবস্থান কোথায় সেটাই বোঝার চেষ্টা করছি। তা কি বুঝলে বাবা? আপনি মনিরাকে আনেন নাই কেন? আপা পছন্দ করে না। কোন জোর? এই যে
এই বেড়াতে আসা, এত রকম খাওয়া দাওয়া, এগুলি মনিরা পছন্দ করে না তো। আপনি পছন্দ করেন? তুই থাম তো, বেশি কথা বলিস, তুই একদম তোর বাবার মতো হয়েছিস। ওর বাবা কই, মানে ভাইজান কোথায়? ও কেন অন্তরা আপনাকে বলেনি? ওর বাবা আর আরমানের বাবা দুজন একসাথে কাতারে আছে, এই তো ডিসেম্বরে আসবে। ও, অন্তরার বাবারও খুব শখ ছিল বিদেশে যাবে, কিন্তু তার আগে তো আল্লাহ তাআলা দিলা নিয়ে গেল। না, খাওয়ার সময় কান্নাকাটি করতে খাও তো। আচ্ছা, খাবার তো অনেক আছে, মহিলার জন্য প্যাক করে পাঠিয়ে দিই অন্তরা। আপা এসব খেতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। সমস্যা নেই, যেগুলো খাবার বাঁচবে আমি ফ্রিজে রেখে দিব। আর মানে এগুলো খুব পছন্দ, আমি ওকে পরে গরম করে দিব। কার জন্য কোথায় নিয়ে যাচ্ছিস? মহিলার জন্য নিয়ে যাচ্ছি, কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে এত ভালো মন্দ খাবো আর একজন বাদ যাবে, এটা কি হয় কোনোদিন? হ্যাঁ, আসলে আমরা সাথে করে নিয়ে আসি ভালো হইতো। জি জি জি, এর পরের বার আসলে সাথে করে মনিরাকে নিয়ে আসবো। শোনো বাবু, তুমি কিন্তু বসে থেকে মনে খাওয়াই দিয়ে এসো, আর ওকে বলবা আমি আসতে বসি। বোকা তো। অবশ্যই বাবা দাদি, আপনি কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা আছে। কি সমস্যা? আমি তো তোমার কথা ভাবা বন্ধই করতে পারতেছি না। এত বড় রোগ আমার কিভাবে হলো বলো তো? ডাক্তার দেখান। আমার রোগের সমস্যাও তো তুমি, আর ডাক্তারও তো তুমি। কি করবো বলো? কি বলতেছেন আপনি এগুলো? আমি কিন্তু খুব অস্বস্তি বোধ করতেছি। তোমার জন্য খাবার নিয়ে আসছি, বাসায় অনেক ভালো ভালো রান্না হচ্ছিল, তাই ভাবতেছিলাম যে তোমার জন্য একটু নিয়ে আসি। চা খাবেন? যত্ন করে বানালে খাবো। আর সবাই দেখি বসে আছে। আপা কেমন আছেন? জি ভালো আছি। বসে, আপনি কোথায় গেছিলেন? ও আমার মায়ের বাসায়, আমার মায়ের শরীরটা ভালো না, একটু ট্যাংরা মাছের ঝোল খেতে চেয়েছিল, তাই দিয়ে আসলাম। আহারে, মনে হয় বেশি দিন বাঁচবে না, বয়স হয়ে গেছে না। মানুষ কিন্তু মরে যাওয়ার আগে অনেক কিছু খাইতে চায়, যা যা খাইতে চায় না পা সব কিছু খাওয়াই দিন। হ্যাঁ মা, কি বলতেছে সব? দোয়া করো যেন বেশি দিন বাঁচে। না না, মানুষের মরার কথা যতবার বলবো ততবার তার হায়াত বাড়ে। আপনি বলেন, যতবার খুশি বলেন। আরে আম্বিয়া, হ্যাঁ? তোর জামাই খবর কি? কোনো খবর টবর নাই, কি বাইসে আছে না মরে গেছে রে? তবা দাদি যান, এটা আপনি কি কন? হ্যাঁ, বাইসা আছে, সুস্থ আছে। না, তুই না কইলি যে মানুষের মরণের কথা কইলে নাকি হায়াত বাড়ে। তোর জামাই কাঠ বাড়াই দিলাম। আপনার কানের দুল যেটা দেখতেছিলাম খুব সুন্দর, কত টাকা দাম? কতখানি সোনা এখানে? মানে এইটা অন্তরা শ্বশুর গতবার আসার সময় নিয়ে আসছিল। আমি বলতে পারবো না আপা, এত ব্যস্ত থাকি, আসলে পড়াও হয় না। শোনো মা, কেউ কেউ যুগ যুগ ধরে পাশে থাকলেও কাউকে আপন করে নিতে পারে না, আর কেউ একদিনেই সবাইকে নিজে করে নেয়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে মিন করে কিছু বললেন? অন্তরা আকবারায় কেন কথা বলতেছো? ভাই একটা লজিক্যাল কথা বলছে। আর কাকে মিন করে বলছে সেটা গুরুত্বপূর্ণ না। এই, তুমি খাওয়ার সময় এত কথা বলো কেন? চুপ করে খাও না, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। মনিরা, আমার এক পিস মুরগি মাংস দে না, সেই স্বাদ হয়েছে দেখে বোঝা দিতেছে। আচ্ছা বড় করে কি মশলা দিয়ে রান্ধে? হ্যাঁ, এত স্বাদ হয় কে? আন্টি, আমরা বড় লোক না, যত্ন করে রানলে সব রান্নাই ভালো হয়। অন্তরা, অন্তরা, আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। নিচে পড়ছে হয়তো, আমি কে খুঁজে দিচ্ছি। আমি সব জায়গা খুঁজছি, কোথাও পাইনি। কেমন কথা বলে? ও কানে দুলের কি পাতলা গজাইছে যে উড়াল দিয়ে চলে যাবে? আর যদি উড়াল দেয়ও বেশি দূর যাইতে পারবে না, এই ঘরের মধ্যে কোনো জায়গায় আছে। কি জানি, আমি তো সবই খুঁজলাম। আসো না একটু মা, একটু দেখো না কোথায় আছে। ওরে থাকিস, হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তুমি আমার সাবধানে বাসায় দিও। আচ্ছা আপা, খুব ভালো লাগলো, মনেই হয় নাই সারাটা দিন পরের বাড়িতে ছিলাম। পরের বাড়ি হবে কেন? আপনি তখন আমাদের আত্মীয়। কি বলছেন আপা এসব? তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে, তাই না? অবশ্যই আসবো, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আপা, আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? মন খারাপ করেন না আপা, এক জোড়া দুল হারাইছে তো কি হয়েছে, আরো 1000 জোড়া দুল আসবে। আল্লাহ আপনার বরকত করুক, আমিন সুম্মা আমিন। না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি, সেই জন্য। থাক না। আপা হয়েছে কি, এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুলে দেখাই দিতে পারি তাহলে মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। ছি ছি আপা, আপনি সব কি বলছেন? আপনি এগুলো নিয়ে ভাববেন না তো, আপনি আসেন। না না আপা, বোঝেনি তো, জিনিস যায় যার, ইমান যায় তার। আরে আপনি যদি নিয়ে ভেবেন না তো। না না, কোনো সমস্যা নেই, দে তো তোমার ব্যাগটা দে। অন্তরা না। দেখাই দিলে বোঝেন আপা, আমিও শান্তিতে থাকলাম, আপনারও কোনো সন্দেহ আর থাকলো না। মনিরা, সে কি করছোস? এটা তো আমার দুলটা। আন্টি, আমার একটা জিনিস জানার আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি উত্তর দিবেন? বলো, সমস্যা নাই। মনিরা কি আপনার আপন মেয়ে?
তোমার কি কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। এটা তো আবার একটা গল্প। আমার বিয়ের 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। সেই সন্তানই মনিরা। আমি মনিরারে আমার কাছে নিয়ে আসলাম পালার জন্য। মনিরারে আমার কাছে আনার 2 বছরের মাথায় অন্তরা হইল। আমার ঘর আলো কইরা খোল আলো কইরা অন্তরার জন্ম হইল। আন্টি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি মনিরাকে বিয়ে করবো। এটা কি বললা? এটা কি করা সম্ভব? তাছাড়া এই বাড়ির 2টা গরিব মেয়ে তোমাদের পরিবার নিবে? তুমি তুমি একটা চোর একটা মেয়ে বিয়ে করবা? হ্যাঁ, আমি একটা চোর মেয়েকে বিয়ে করবো, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আমার তো সমস্যা আছে। মনিরার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, ওর হাতে আংটি পরানো আছে। আমি ওই ছেলেদের কথা দিয়ে ফেলছি। আমি কি করে এখন তাদেরকে না বলবো? কবে বিয়ে? ডেট এখনো ঠিক হয় নাই, হইলে আমি জানাই দিব। আচ্ছা আচ্ছা, মনিরা কি তোমার কিছু বলে নাই? দেখছো মেয়েটা ছোট্ট মেয়েটা, দেখছো? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে। মা চায় না আমার বিয়ে হোক। তো আবার অন্তরা শ্বশুর বাড়িতে আমি যে থাকি, এটা তো আরো সমস্যা। সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি। অথচ সে বুঝে না যে সে না বললেও সংসার দায়িত্বটা আমি নিতাম। জীবনের অনেক অদ্ভুত সত্য কেন আমাদের মাঝে মধ্যে মেনে নিতে হয়। হ্যাঁ, হ্যালো বাবা, বল। মা আমি মনিরাকে পাইছি। হ্যাঁ, বাসায় নিয়ে আয় না বাবা। ও নিশ্চয়ই এখনো খুব মন খারাপ করে আছে, তাই না? নিয়ে আয়। মা বাসায় আসবো, কিন্তু আমি বাসায় আসার আগে আজকে মনিরাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, তুই আর আরমান যদি একই কাজ করিস, তুই তোর বাপ চাচার আমাদেরকে আস্ত রাখবে? মা মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ি বউ হয়ে আসুক। খবর, তুই কি বলছিস এসব? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মা বিশ্বাস করবো, আরমান আমাকে সবকিছু বলছে, আমার নিজের চোখে দেখছে। এই কারণে ও রাগ করে আর বাসায় আসে না। হ্যাঁ বল ভাই। দাদি, আমি যদি আজকে মনিরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ পারবো রে ভাই, পারবো। কর, বিয়ে কর। তোর উপর আমার ভরসা আছে রে ভাই।